আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এক আলিফ টান দিব এবং কখন আমরা তিন আলিফ টেনে টেনে সহি শুদ্ধভাবে পড়তে পারবো। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 275 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 275 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ইয়া মিম জবর ইয়াম, হা জবর হা, ইয়াম হা, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল। এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন, হরফের উপর যদি এরকম খাড়া চিহ্ন থাকে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। এবং আল্লাহ শব্দটিকে মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ইয়াম হাকুল্লাহুর, হার পেশ হুর, ইয়াম হাকুল্লাহুর রিবা, বা ওয়াও খাড়া জবর বা, এখানে ওয়াওয়ের উপর খাড়া জবরটি হবে না। তাহলে ইয়াম হাকুল্লাহুর রিবা। এরপরে ওয়া ইউরবিস সাদাকাতি, বা লাগবে এই সদের সাথে। এখানে বা ইয়াজের বি যদি এইরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? বা সজ্জের বিস, ওয়া ইউরবিস সাদাকাতি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই তায়ের নিচের জেরকে বাদ দিয়ে পড়ব ওয়া ইউরবিস সাদাকাত। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আয়াতের মাঝে এরকম ছোট্ট হরফ ত, দাল, তা, সদ, এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি। কিভাবে পড়ব? ওয়া ইউরবিস সাদাকাত। তাহলে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এরপরে ওয়াল্লাহু, ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লাহু পড়া যাবে না, কারণ এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর আছে, আর আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে ওয়াল্লাহু পড়তে হবে। লা ইউহিব্বু, এই লায়ের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লা ইউহিব্বু কুল্লা কাফারিন, এই ফায়ের মধ্যেও এক আলিফ টান দিব। কুল্লা কাফারিন। হ্যাঁ, এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব। অনেকেই এই তানভিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে কখন আপনি তানভিনটি গুনাহ করে পড়বেন আর কখন আপনি স্পষ্ট করে পড়বেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিমিন, ওয়াকফ করলে আসিম। ওয়াকফের সময় শেষ হরফের নিচে এরকম দুই জের থাকলে অথবা উপরে দুই পেশ অথবা দুই জবর থাকলে সেগুলোকে বাদ দিয়ে পড়তে হয়। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে এই পড়াটি আমাদের এখানেই শেখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন। ইয়াম হাকুল্লাহুর রিবা, পড়ুন। ইয়াম হাকুল্লাহুর রিবা, এক আলিফ টান দিব। আরেকবার আমার সাথে পড়বেন। ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কিভাবে পড়ব? ওয়া ইউরবিস সাদাকাত। তাহলে ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এরপরে ওয়াল্লাহু, পড়ুন আমার সাথে। ওয়াল্লাহু লা ইউহিব্বু, তাহলে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। কিভাবে পড়তে হবে? ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা
কাফারিন আসিম, এরকমভাবে শিখতে হবে। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়তে হবে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, এরকমভাবে পড়তে হবে। এরপরে হামজা নুন জের ইন, এখানে নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ গত পর্বগুলোর মধ্যে আমরা এই বেসিক নিয়মগুলো শিখছিলাম। যদি মিমে নুনে তাজদিদ হয় তাহলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়, তাহলে নুনের উপর তাজদিদ আছে এজন্য গুন্নাহ করে পড়তে হবে ইন্নাল্লাযীনা। এরপরে হামজা খারা জবর আ, এই হামজার মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই হামজার মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব। ইন্নাল্লাযীনা আমানু, হামজার মধ্যে টান দিব, নুনের মধ্যে এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে ইন্নাল্লাযীনা আমানু। এরপরে ওয়া আমিলুস, লাম লাগবে সদের সাথে, লাম ওয়াও পেশ লু পড়ব না, লাম সদ পেশ লুস। ওয়া আমিলুস সলিহাতি, এখানে সদ খারা জবর সা অনেকেই পড়ি, যদি এরকমভাবে সদকে সা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আপনি আমার সাথে সাথে পড়বেন, পড়ুন ইন্নাল্লাযীনা আমানু, পড়ুন ইন্নাল্লাযীনা আমানু। এরপরে ওয়া আমিলুস সলিহাতি, পড়ুন ওয়া আমিলুস সলিহাতি, সদের মধ্যেও টান দিতে হবে, হায়ের মধ্যেও টান দিতে হবে। এরপরে ওয়া আকামুস, এবার মিম লাগবে এই সদের সাথে, ওয়া আকামুস, এটাকে ওয়া আকা কফ জবর কা পড়া যাবে না, এই কফের উচ্চারণ কফ আলিফ জবর ক এরকমভাবে পড়তে হবে, আর কাফের উচ্চারণ কাফ আলিফ জবর কা এরকমভাবে পড়তে হবে। অবশ্যই আপনি উচ্চারণের এই নিয়মগুলো শিখে রাখবেন, তাহলে আপনার হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়ব, ওয়া আকামুস সলাতা, তাহলে আমার সাথে পড়ুন ওয়া আকামুস সলাতা, আরেকবার পড়বেন ওয়া আকামুস সলাতা। এরপরে ওয়া আতা, ওয়াও ঝাপেশ উজ, ওয়া আতা উজ যাকাতা, এখানে কাফ খারা জবর কা, এই খারা জবরটি ওয়াওয়ের উপর হবে না, এই খারা জবরটি কাফের উপর আছে। তাহলে ওয়া আতা উজ যাকাতা। এরপরে লাহুম আজরুহুম, আমার সাথে পড়ুন লাহুম আজরুহুম। এরপরে ইনদা রব্বিহিম, কিভাবে পড়ব, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম। এরপরে ওয়ালা খাউফুন আলাইহিম, আমার সাথে পড়ুন ওয়ালা খাউফুন আলাইহিম। আমি একটু আগেই বলছিলাম যদি তানভিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই তানভিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। তো এখানে তানভিনের পরে আইনটি হলো ইজহারের হরফ, তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন ওয়ালা খাউফুন আলাইহিম। এরপরে ওয়ালা হুম ইয়াহজানুন, কিভাবে পড়ব, ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াকফের সময় আমরা 3 আলিফ টেনে পড়ব মধ্যে আরজি হিসাবে, কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ইন্নাল্লাযীনা আমানু, এরপরে ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম
ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে পুরো 1 নং পারাটা শিখিয়েছি, এরপরে 2 নং পারাটা শিখিয়েছি, এখন আমি 3য় নং পারাটি আপনাকে শিখাচ্ছি। এরকমভাবে আমি ধারাবাহিকতাভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে পর্ব আকারে শিখাবো। তাই অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো অবশ্যই দেখবেন। এরপরে ইয়া খারা জবর ইয়া, এই ইয়া এর মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন দেখব এরপরে লম্বা হামজা থাকবে তখন সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ইয়া আই ইউ, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ হাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। তাহলে হামজা খারা জবর আ, এই হামজার মধ্যে 1 আলিফ টান দিব এবং নুনকে এই তায়ের সাথে লাগাবো, নুন তা পেশ নুত, এখানে নুনের মধ্যে টান দিব না। আমানুত, তা জবর তা, কফ লাগবে আবার এই লামের সাথে, কফ লাম পেশ কুল। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। এরপরে ওয়াজারু, জাল জবর জা, র ওয়াও পেশ রু, ওয়াজারু। অনেকেই আমরা ওয়াজারু এরকমভাবে টান দিয়ে থাকি, অর্থাৎ যেখানে টান নাই সেখানে টান দিয়ে থাকি। যদি এরকমভাবে আপনি পড়েন এবং পড়াটা শিখেন তাহলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। এরপরে মিম আলিফ জবর মা, 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। বাকিয়া, বা জবর বা, কবজের কি, ইয়া জবর ইয়া, মা বাকিয়া। তাহলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। এই বায়ের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে মিনার রিবা। এরপরে ইং কুনতুম, গুনাহ করব। কিভাবে পড়ব? ইং কুনতুম, আমার সাথে পড়ুন, ইং কুনতুম, তা লাগবে এই সেকেন্ড মিমের সাথে। তাহলে মুমিনিন, আমার সাথে পড়ুন, ইং কুনতুম মুমিনিন, 3 আলিফ টান দিব। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এরপরে ইং কুনতুম মুমিনিন, এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা, হামজা লাগবে এই লামের সাথে, হামজা লামজের ইল, ফা ইল। অনেকে আমরা এই হামজাকে নুনের সাথে লাগাবো। স্মরণ রাখবেন নিয়মটি, যদি সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে ওই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে তাজদিদওয়ালা হরফটিকে ধরে পড়তে হবে। তাহলে হামজাকে আমরা এই লামের সাথে লাগাবো। ফা ইল্লাম তাফআলু, আমার সাথে পড়বেন, ফা ইল্লাম তাফআলু। এরপরে ফাযানু পড়ুন, ফাযানু, ফা হামজা জবর ফা, অনেকেই ফা হামজা জবর ফা এরকম টান দিয়ে পড়ি, এরকমভাবে পড়লে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন, ফাযানু। এরপরে বিহারবিম মিনাল্লাহি, কিভাবে পড়ব? বিহারবিম মিনাল্লাহি। এরপরে ওয়া রাসূলিহি, তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে
ওয়া ইং তুবতুম। দেখুন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। আমার সাথে পড়ুন, ওয়া ইং তুবতুম ফালাকুম। আরেকবার পড়ুন, ওয়া ইং তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। কিভাবে পড়ব? র পেশ রু, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব। রুউসু আমওয়ালিকুম। এরপরে লা তাজলিমুনা, পড়ুন আমার সাথে, লা তাজলিমুনা। এরপরে ওয়ালা তুজলামুন। কিভাবে পড়ব? ওয়ালা তুজলামুন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে ওয়া ইং তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন, ওয়া ইং কানা। পড়ুন, এখানে গুন্নাহ করতে হবে। ওয়া ইং কানা যু উসরাতিন। আইনটা চাপ দিয়ে পড়ব, অন্যথায় আমরা অনেকে আইনটা হামজা উচ্চারণ করি। যদি হামজা উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন, ওয়া ইং কানা যু উসরাতিন ফানাজিরাতুন। কিভাবে পড়ব? ফানাজিরাতুন। এখানে নাজির রা পড়ব না, র জবর রা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, র জবর র পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন, ওয়া ইং কানা যু উসরাতিন। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া ইং কানা যু উসরাতিন। এরপরে ফানাজিরাতুন, পড়ুন, ফানাজিরাতুন। এরপরে ইলা মাইসারাতিন। কিভাবে শিখব? ইলা মাইসারাতিন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ইলা মাইসারহ। ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে পড়তে হয়, এটা শুধু ওয়াকফের জন্য। তাহলে আমরা যেখানে ওয়াকফের সময় এরকম গোল তাটি দেখব, ওই তাটিকে আমরা হা বানিয়ে পড়ব। কিভাবে পড়ব? ফানাজিরাতুন ইলা মাইসারহ। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন, ওয়া ইং কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারহ। এরপরে ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। পড়ুন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। এরপরে ইন কুনতুম তা'লামুন। তাহলে কিভাবে পড়ব? ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে ওয়া ইং কানা যু উসরাতিন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইং কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারহ। এরপরে ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। এরপরে ইন কুনতুম। এরপরে ওয়াত্তাকু ইয়াওমান। কিভাবে পড়তে হবে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা। পড়ুন আমার সাথে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা। এরপরে ফিহি ইলাল্লাহ। কিভাবে পড়ব? ফিহি
ইলাল্লাহ। এরপরে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। তাহলে কিভাবে পড়ব? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। এরপরে ওয়াহুম লা ইউযলামুন, ওয়াহুম লা ইউযলামুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এরপরে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউযলামুন, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 281 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম।